বন্ধুরা, সবাই কেমন আছো? আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে। ভিডিওটি পুরোটা দেখবে এবং স্কিপ না করে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে তোমরা শুনবে। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো এবং অনেকেই বলেছো যে দিদি, ওয়াচ টাইমটা কিভাবে কমপ্লিট হবে আমাদের? আমরা রিলস আপলোড করছি, তারপরেও আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। না বন্ধুরা, শুধু রিলস আপলোড করলে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তোমরা প্রত্যেক দিন একবার করে হলেও লাইভ করো, ডেলি একটা করে হলেও লাইভ করো। আর পারলে 2 মিনিটের 3 মিনিটের ভিডিও তোমরা আপলোড করো। তাহলে ওখানে যে ওয়াচ টাইমটা হবে, যে ভিউজটা হবে, সেটা তোমাদের কাউন্ট হবে ওয়াচ টাইমে। তাহলে তোমাদের দেখবে ইজিলি তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আর যে কথাগুলো হচ্ছে, 2-3টে ইম্পর্টেন্ট কথা। যখন তোমরা লাইভ করবে তখন একটু চারিদিকটা দেখে নেবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে, তখন যখন তোমরা লাইভ করবে তখন এটা দেখবে যে তোমাদের কোয়ালিটিটা ঠিক আছে কিনা, তোমাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে, যখন তোমরা লাইভ করবে তখন দেখবে যেন কোনো বাচ্চার আওয়াজ বা বাচ্চার কান্না না আসে। এতে কিন্তু তোমাদের ভায়োলেন্স চলে আসবে বা ফ্ল্যাগ চলে আসবে। তখন এত কষ্ট করে তোমরা লাইভটা করবে, সেটাকে তোমাদের ডিলিট করতে হবে। তাই এগুলো একটু খেয়াল রাখবে। শুধু বাচ্চার আওয়াজ বা বাচ্চার কান্না সেটা নয়, তোমরা দেখবে যেন টিভি না চলে, কোথাও গান বাজছে সেটা যেন না হয়, কোনো আওয়াজ চলবে না, গাড়ির আওয়াজ বা কিছুর আওয়াজ চলবে না। এগুলো চললে কোনটাতে কোন সময় ভায়োলেন্স চলে আসবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তাই তোমরা যখনই লাইভ করবে একটা নিরিবিলি জায়গাতে থাকবে, সেখানে তোমরা লাইভ করবে, যাতে সেখানে কোনো রকমের কোনো আওয়াজ না আসে, একদম সাইলেন্ট সেই জায়গাতে তোমরা লাইভ করবে। তাহলে দেখবে তোমাদের লাইভটা এত কষ্ট করে করবে আর ডিলিট করতে হবে না। কিন্তু তোমরা যদি এরকম এই ছোট ছোট ভুলগুলো করো, তাহলে কিন্তু তোমাদের ফেসবুক টিম থেকে ওখানে ফ্ল্যাগ কন্টেন্ট বা ভায়োলেন্স দিয়ে দেবে। সেখানে তোমাদের এত কষ্ট করে লাইভ করাটা তোমাদের ডিলিট করে দিতে হবে। তো এই কথাগুলো একটু তোমরা মাথায় রেখে কাজ করবে। আমি অনেকের লাইভে জয়েন হয়েছি, অনেকের লাইভে দেখেছি। যারা নতুন নতুন কাজ করছো তারা এগুলো জানো না, যারা পুরনো হয়ে গেছে তারা মোটামুটি সবাই জানে। কিন্তু যারা নতুন তোমরা কাজ করছো, তোমরা তো এগুলো জানো না। তাই তোমাদের জন্য এই ভিডিওটা আমি করলাম। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবে। যদি তোমরা ফেসবুকে কাজ করতে চাও এবং সফল হতে চাও, তাহলে প্লিজ তোমরা এই কাজগুলো করবে। আর যখনই করবে তখন ধ্যান রাখবে যেন আশেপাশে কোনো আওয়াজ না থাকে। এতে কিন্তু তোমাদের তাহলে আর কষ্ট করে লাইভ করছো সেটা তোমাদের ডিলিট করতে হবে না। আশা করছি আমার ভিডিওটিতে তোমাদের অনেক হেল্প হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পারলে একটু ভিডিওটি শেয়ার করে দিও। যারা নতুন নতুন কাজ করছে তাদের শুনে সুবিধা হবে এবং অনেকটা হেল্প হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের জন্য অন্য কোনো টিপস নিয়ে আসবো শেয়ার করতে। টাটা।